সমবেত শুধু কৃষ্ণ অনুরাগী, গৌর অনুরাগী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, আহুত অনাহুত ভাগবত গ্রামবাসী বৃন্দ, যারা আমার রাধা গোবিন্দের, যারা আমার গৌর নিতাই রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছেন, তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই, এখানে যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন, তাহাদের চরণে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবত। তারপরে জানাই, মাগো, আমি আমার পিতা মাতার চরণে, আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে বাবা, যাদের কথা না বললে সব থেকে বড় ভুল হয়ে যাবে, সব থেকে বড় অপরাধ হয়ে যাবে, যে কমিটি দাদা ভাই, বাবা ঠাকুর ভাইদের ঐক্লান্তিক প্রচেষ্টায়, যাদের উদ্যোগে আজকে এই যে বাঁশতলীর হরিবাসর মহানাম সংকীর্তনের আয়োজন, যে দাদা ভাই বাবা ঠাকুর ভাইদের উদ্যোগে কীর্তন, কীর্তন জগতের সর্বকনিষ্ঠতম কীর্তনিয়া হই আমি মৌমিতা ঘোষ, আমার সম্প্রদায়ের তরফ থেকে তাদের চরণে সর্বাগ্যে জানালাম কোটি কোটি দণ্ডবত প্রণাম। কীর্তনের প্রারম্ভে বাবা, যত বড় কীর্তনী আসুক না কেন, কীর্তনের প্রারম্ভে আগে আমার কমিটি দাদা ভাইদের প্রণাম জানা দরকার। কেন? কারণ আছে বাবা, আমাদের জানতে হবে বাবা, যারা আজকের উদ্যোগটা নিয়ে, যাদের উদ্যোগে আজকের এই যে হরিবাসরটা সাজানো, ভক্ত সেবা, এত ভক্ত পদধূলা, যাদের উদ্যোগে, যাদের আয়োজনে হয়েছে বাবা, তাদেরকে কেন প্রণাম জানানো দরকার? আগে জানতে হবে, এটা কলিযুগ, যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়, হরির নাম হরির নাম হরির নামৈব কেবলম কালৌ নাস্তেব্য 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 গতিরন্যথা। কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা, ও তো সব কীর্তনিয়ারা বলে চলে যাচ্ছে হরিনাম ছাড়া গতি নাই, হরিনাম ছাড়া রাস্তা নাই, আর হরিনাম ছাড়া পদ নাই। বলে না, কীর্তনিয়ারা যেটা বলে যাবে আর আপনারা সেটা শুনে চলে যাবেন, হবে না মা। একটু অনুভব করতে হবে, বিচার করতে হবে। আর কীর্তন শুনতে বসে বাবা যদি অনুভব করতে না পেরেছো, তাহলে কীর্তন শোনা বা কীর্তন গাওয়া দুটোই বৃথা হয়ে যায়। তাহলে শুনতে যখন বসেছেন, আমরা গাইতে যখন দাঁড়িয়েছি বাবা, বিচার করে কথা বলতে হবে। এই যে কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, আর হরিনাম ছাড়া কোনো পদও নাই, এই যে আমরা বলে যাচ্ছি বাবা, একটু বাস্তবের সঙ্গে মিলিয়ে দেখেন, হরিনাম ছাড়া কি জগতে কারোর কোনো গতি আছে? গতি যদি থাকতো, যে যত বড় ধনী হোক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, যার যত অট্টালিকা থাকুক না কেন, শেষের দিনে একটা কথা মাথায় রেখে দিও, তোমার কেউ এরা আপন নয়। হরি বল, হরি বল। পৃথিবীতে যা যা কিছু দেখছো বাবা, সব অনিত্য বস্তু। একজন নিত্য বস্তু আছে, যিনি হলেন বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। আর যা যা দেখছো, এই যে আমরা আগলে বসে আছি না, ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষয় আমারে, বৈভব আমার, যতই আমারে আমারই ঘটনা কেন, একেবারে যদি বাঁশি বেজে যায়, পড়ে থাকবে সরকারি খামা, এসেছো একা তুমি যাবে একা। কি গো, সারা জীবনে তুমি কি ভজন সাধন করলেই তোমার কর্মটুকু সঙ্গে যাবে, আর তোমার কেউ সঙ্গে যাবে না। দেখবেন মা, এই যে এতজন ভক্ত বসে আছেন না, আর একটা ঘন্টা পর হয়তো বাবা একজনের কীর্তন শুনতে ভালো লাগছে, আর একজনের কোমরে এত ব্যথা, মানে মনে হয় একটু রাস্তা দিয়ে ঘুরে আসলে যেন ভালো হয়। কিন্তু একজনের বাবা কীর্তন শুনতে ভালো লাগছে, কিন্তু একজনের কোমরে এত ব্যথা করছে বাবা, বসে থাকতে পারছে না। তা বলবে, ও দিদি চল না, একা একা যাবো, কিরকম মতো লাগবে না, চল না দুজনে একসঙ্গে যাই। তাহলে আজকে তোমাকে ডাকছে, তুমি তার সঙ্গে হরিবাসর থেকে উঠে চলে যাচ্ছ, কিন্তু যেদিন আসল ঘরে যাবার সময় হবে, একবার কাউকে ডেকে দেখে তো, ও দিদি চল না, এই যে বাঁশতলীর হরিবাসরে মৌমিতা প্রতি বৎসর আসতো, শুনতে যেতাম,
জলের ঘাটে জল আনতে যেতাম, বাজারে যেতাম, কত গল্প গুজব হতো। চল না দিদি একসঙ্গে যাই। একবার বলে দেখো, কাউকে ডেকে দেখো, যদি যাই তো বাবা কীর্তন গাওয়াই ছেড়ে দেব। অত সোজা নয়। যে যত বলুক না কেন আমি তোমায় জীবন দিয়ে ভালোবাসি, আমি তোমায় এত এত ভালোবাসি, কিন্তু যেদিন আসলে ঘরে তোমার যাবার সময় হবে, সবাই বাবা মৃত্যুর পরে বাবা আর তোমাকে কিন্তু নাম ধরবে না। এই আমাকে বলবে না যে মৌমিতার দেহটাকে বের করো, সবাই বলবে মরা দেহটাকে বের করো। তাহলে এই পৃথিবীতে সবার আগে তোমার নামটা চলে গেল। মরে গেলেই এই দেহ থেকে কৃষ্ণ চলে গেলে বাবা তুমি মরা হয়ে গেলে। তাহলে কৃষ্ণ আছে বলে তোমার দেহে এত বড়, কৃষ্ণ আছে বলে তোমার এত দাম। তাহলে মায়েরা শেষের দিনে তোমার কেউ সঙ্গী হবে না, কিন্তু একজন সঙ্গী হবে। দেখেন মিলিয়ে বাবা, জানি না আপনাদের এই যে উত্তর 24 পরগনায় এটা নিয়ম আছে কিনা, তবে আমার দক্ষিণ 24 পরগনায় নিয়মটা আছে। কি জানো, আমার দক্ষিণে নিয়মটা আছে বাবা, মানুষ মরে গেলে কিছু সঙ্গে দাও বা না দাও, একটা খোল আর একটা করতাল তোমায় ভাড়া করতে হবে। আর পিছনে বলতে বলতে যাই না, বলো হরি বলো হরি। কি মাইরা আপনাদের নিয়মটা আছে? বেশ বেশ, তাহলে তাহলে বাবা একটু বুঝতে সুবিধা হয়। মানে সব জেলার যে জিনিস তো একরকম নয় বা নিয়ম একরকম নয়। তাহলে বলেন বাবা, আমরা ঠাকুর বিসর্জনে যাই, বড় বড় ডিজে ডিজে বক্স বাজে। তাহলে যেদিন আমাদের দেহটা বিসর্জন হবে, কলিযুগে একটা বড় ডিজে বক্স বাজিয়ে গেলে হতো না? হতো তো। তাহলে কেন হচ্ছে না? এই জায়গাটাই তো ভগবান প্রমাণ দিয়েছে। দেখো কলিরজি, ভালো করে লক্ষ্য করে দেখো, শেষের দিনে তোমার সঙ্গে কিন্তু কিছু যাচ্ছে না। এই যে টাকা পয়সা সোনা দানা গাড়ি বাড়ি ঘর বাড়ি কিছু কি গেল, কিন্তু একটাই জিনিস সঙ্গে যাচ্ছে, কি? এই হরি নামে যাবে আমাদের দেখো যেদিন তুমি তুমি ভাবো যেদিন তুমি ওই ভাবা পারে যা সেদিন নামে যাবে হরি বল হরি বল এই পচা দেহ ও যাবে আমাদের আশা আমাদের আশা শুধু হরি বল হরি বল। সেদিন নামে যা এই পছরে দেহ যাবে
আস্তে। তাহলে বাবা হরিনাম ছাড়া কলির মানুষের কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। চলো আজকে আমরা সবাই একত্রিত হয়েছি সেই হরিনাম সংকীর্তন আস্বাদন করবার জন্য। তবে বাবা যে যত বড় কীর্তনীয় আসে না কেন, আগে আমার দুটো ছেলেকে ডাকতে হবে জানো তো। তবে আমার ছেলে নয়, আমাদের ছেলে। এক হলো আমার নিতাই চা, এক হলো আমার গৌর চা। চলেন আগে আমার ওই দুটো ছেলেকে ডাকবো, তারপরে বাবা একটা লীলা হবে, কারণ ওই দুটো ছেলেকে বাদ দিয়ে কীর্তন হবে না। তো চলেন আজকের আমরা সবাই একটু চলে যাই সুরধনী গঙ্গার তীরে। কি মাইরা সবাই যাবেন তো? বাবা বাবা, এই দুপুর বেলা বাবা সবাই তো একেবারে সৎ যাচ্ছে, তাই না? সবাই আজকের আমরা চলে যাব সুরধনী গঙ্গার তীরে। আর ওই সুরধনী গঙ্গার তীরে গিয়ে দর্শন করব যিনি সত্যতি নারায়ণ, ত্রেতাতে রামচন্দ্র, তারপরে কৃষ্ণ, আর কলিকালে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। যেদিনে নদিয়ায় এসেছিল না, সেদিন নদিয়ার ভাবটা কেমন ছিল জানো? নদিয়ার মানুষরা পাগল। আজ নদিগা ওই না পরিণত চন্দ্র গগুর হরি ওই নদিয়ায় আস্তে। আচ্ছা মায়েরা, আমার চিনতে অসুবিধা হচ্ছে না তো কারো? চিনতে পারছো তো? বা দেখতে দেখতে 4 বছর হয়ে গেল, একটা দুটো নয়, তাহলে 4 বছর দর্শন হচ্ছে। মায়েরা শুধু চেনা বলা ভুল, আপনাদের এই গ্রামের যেন মৌমিতা কাছাকাছির মানুষ হয়েছে, তাই না? তাহলে কাছাকাছির মানুষ বলে বাবা যেন চরণ থেকে ঠেলে দিও না। মানে আমার পরে যারা যারা আসবে একটু সহযোগিতা বেশি করো, কিন্তু আমার বেলায় একটু অন্তত করো, কেমন? কীর্তন শুনতে গেলে 3টে বস্তু দরকার: শঙ্খধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাত আছে, যাদের হাত নাই বলবো না, যাদের হাত আছে প্রেম সে আত্মনিবেদনম। কি মাইরা সবার হাত এসেছে তো? কারণ প্রসাদ পেতে হবে তো দুপুর বেলা, হাত অবশ্যই আছে। কই একবার দেখার তো দেখি। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, হরি হরি বল। বাহ, কই এবার দেখি মাইরা একটু উলুধ্বনি দেন তো প্রেম সে। আজ নদিগা উদয়গিরি আমার গণনী গুনা 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 গুনারি গোরা 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 নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি আজ নদিয়া আমারি গগরে হরি আজ কৃপা করি হইল যুদা কৃপা করে হইল উদা কৃপা করে হইল যুদা বলি সোনার নদীতে গৌরদয় খোলো। সোনার নদী বলি রাধি দয়া
তাহলে কৃপা করে করুণা করে নদী আর ভাগ্যাকাশে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ আজ কলিকালের মাটিতে উদয় হয়েছে বাবা। ভগবানের কিন্তু কোনো জাত বিচার নয়, কোনো ভেদাভেদ নয়। এই জায়গাটা আস্বাদন করবেন বাবা। ভগবান সবাইকে প্রেম দিয়েছে। মানুষ জাতির ভেদাভেদকে রেখে কে হিন্দু, কে মুসলমান, কে নিচু জাত, কে উঁচু জাত, এটা আমার মানুষ করে, কিন্তু ভগবান নয়। ভগবান পশু পাখি কীট পতঙ্গ তরুলতা গুল্ম যাদেরকে দেখেছে সবাইকে প্রেম দিয়েছে, সবাইকে নাম দিয়েছে। অমাইরা আমরা মনুষ্য কুলে জন্ম নিয়ে বাবা আমরা ভগবানকে চিনতে পারলাম না। আর জানো যারা এদের পশু কুলে জন্ম তারা কিন্তু আমার ভগবানকে ঠিক চিনতে পেরেছে। যার জন্য বাবা আজও যারা যাবে নবদ্বীপের মাটিতে আজও কিন্তু কুকুরের মহোৎসব হয়, আজও হয়। তাহলে মানুষের শ্রাদ্ধ হয় কিন্তু আজও নবদ্বীপের মাটিতে কুকুরের মহোৎসব হয়। ভাবতে পারছেন? তাহলে সেই কুকুর কুলে জন্ম নিয়ে একটা পশু কুলে জন্ম নিয়ে বাবা তার চেতনাটা কতটা ছিল, যার জন্য আজও সেই কুকুর কবে দেহ রেখেছে আজও কিন্তু নবদ্বীপে তার উদ্দেশ্যে এখনো তার দিনটা দেখে আজও কিন্তু তার বাৎসরিক ক্রিয়াকর্ম হয়। তাহলে কুকুর কুলি জন্ম নিয়ে বাবা কি এমন কর্ম করলো যার জন্য নবদ্বীপের ভক্তরা আজও কাঁদে। ওই যে বললাম মানুষে যেটা পারে না সেটা কুকুরে করে দেখিয়েছে। কবে জানো? আমার মহাপ্রভুর একজন পার্ষদ ছিল যার নাম ছিল বাবা সেন শিবানন্দ, আবার অনেকে বলে শিবানন্দ সেন। ভক্তচরণে নিবেদন বাবা একটু আস্বাদন করবেন। একজন ভক্তের বাবা যদি একটু চৈতন্য ফিরে যায়, অচৈতন্য জীবের চেতনা দেবেন বলে নাম নিলেন চৈতন্য। আমাদের মতো পতিতদের উদ্ধার করবেন বলে নাম নিয়েছেন পতিত পাবন। তো আজকে এই নবদ্বীপের মাটিতে এই সেন শিবানন্দের এরা বাবা প্রসাদ ভুজিয়েছিল। আর প্রসাদ ভুজি বাবা এখানে অনেকে আছেন নিশ্চয় ভগবানকে নিবেদন করে প্রসাদ পায়। দেখবেন বাবা অনেক ভক্তরা আছে আমরা নিরামিষ সেবা করি, তার স্বাদটা আলাদা। আর ওই বস্তুটা যখন একটা তুলসী পত্র দিয়ে যখন গোবিন্দ চরণে নিবেদন করবে ওর স্বাদটা বদলে যায়। ভগবানকে নিবেদন করলেন প্রসাদ হলো, আর ওটা যখন ভক্ত উচ্ছিষ্ট করে দেয় বাবা তখনই হয়ে যায় মহাপ্রসাদ। এই শিবানন্দ এরা ছিল প্রসাদ ভোজি, প্রতিনিয়ত ভগবানকে ভোগ লাগিয়ে পেত। তা প্রতিদিন বাবা মধ্যাহ্নকালীন সময় ভগবানকে নিবেদন করে। আর রাস্তা দিয়ে তো কত পশু পাখি কীট পতঙ্গ যায়, তার রাস্তা দিয়ে বাবা একটা কুকুর যাচ্ছে। আর কুকুরটা যেতে যেতে বাবা এত সুন্দর প্রসাদের সুবাস। দেখবেন বাবা যে বাড়িতে প্রসাদ হয়, যে বাড়িতে ভগবানের নিবেদন করা হয়, সে বাড়ির পরিবেশ বা সে বাড়ি একটা সুবাস থাকে। দেখবেন ভগবানের প্রসাদ একটা সুবাস হয়, যেটা আপনারা যদি রান্না করে বানান ওই সুবাসটা পাবেন না, যেটা ভগবান পেলে যে সুবাসটা হয়। তা ওই সুবাস কুকুরটা যেতে যেতে বাবা, কুকুরের তো ঘ্রাণ শক্তি বেশি মানুষের থেকেও, যার জন্য বাবা কুকুরকে চাকরি দেওয়া হয়েছে দেখেন চোর ডাকাতকে ধরবার জন্য। তাহলে কুকুরের এতটা ঘ্রাণ শক্তি, তো রাস্তা দিয়ে যেতে যেতে মা ওই যে প্রসাদের সুবাস কুকুরটা নাকে আসছে, তা কুকুরটা থাকতে পারল না। কি গো, কুকুর তো মাছ মাংসের গন্ধ পেলে ছুটে যায়, প্রসাদের গন্ধ পেলে ছুটে যায়। এই কুকুরের ভিতরেও বাবা পার্থক্য আছে, যেমন মানুষের ভিতরেও পার্থক্য আছে। সবাই মানুষ, দেখতে মানুষের মতো, কিন্তু দেখতে মানুষের মতো হলে তারা মানুষ নয়। এই যে আমারও দুটো হাত আছে, পা আছে, সবারই তো আছে, কিন্তু বাবা এই জীবনে যার মনুষ্যত্ব জ্ঞান না থাকে, সাধুগুরু বৈষ্ণব হতে গেলে যে নত হতে না জানে, যার হৃদয়টা সরলতা না থাকে, শুধু লেখাপড়ার ডিগ্রি তৈরি হলে তাকে মানুষ বলবে না।
আগে মানুষত্ব জ্ঞানটা থাকা চাই। তো আজকের কি করেছে বাবা, ওই কুকুরটা প্রসাদের সুবাস পেয়ে ঘরের মধ্যে প্রবেশ করেছে। দেখেন অনেক অনেক ভক্তরা বসে আছে, আর শিবানন্দ ভোগ লাগিয়ে ওই প্রসাদ সবার হাতে হাতে দিচ্ছে। আচ্ছা ভালো করে বিচার করেন তো বাবা, এই যে এতজন ভক্ত বসে আছেন, যদি এখানে সবাইকে প্রসাদ দেওয়া হয়, যদি হয়তো একটা ধারে একটা কুকুর চুপচাপ বসে থাকে, কোনো গন্ডগোল ডাকাডাকি কিছু না করে, বলেন তো সবাই মিলে গিয়ে কি কুকুরটাকে প্রসাদ দেবেন? তেমন মানুষ জগতে বড় দুর্লভ। তবে আছে, অনেক মানুষ আছে বাবা, ওদের জন্য ভাবে, কারণ ওরা তো অবলা, ওরা বলতে পারে না, ওরা কোনোদিন বলবে না যে আমার খিদে পেয়েছে একটু খেতে দাও। আরো যদি দোকানের ধারে গিয়ে একটু ডাকাডাকি করে বাবা, দেখবেন গরম জল দিয়ে ছিটিয়ে দিয়েছে, আরো যদি বেরিয়ে যায়। কারণ সবাই তো পশু পাখিদের মনের ভাষা বোঝে না। তবে আছে, অনেক মানুষ আছে যে ওদের ভাষা বুঝতে পারে। তা শিবানন্দের বাড়িতে একাধারে বসে আছে ওই কুকুরটা, সবাইকে প্রসাদ দিয়েছে, সবাই প্রসাদ পেয়ে চলে যাচ্ছে। কুকুরটা কোনো ডাকাডাকি করছে না বাবা, নিরজনে একাধারে বসে আছে চুপচাপ। তা শিবানন্দ ভক্ত মানুষ তো, আর গিয়ে কুকুরটার কাছে কি বলছে, কি রে তুইও কি আজকের একটু প্রসাদ পাবি? কুকুর কোলে জন্ম নিয়ে কাঁদছে, বলার ভাষা তো দেয়নি গো, যে বলতে পারবে আমার একটু প্রসাদ দাও, বলতে পারছে না।